কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আজকের বিষয় চক্রতত্ত্বের চতুর্থ সোপান অনাহত। ৪৬ নম্বর ভূপেন্দ্র বোস এভিনিউ, ২১/৮/১৯৬০ সাল, রাত্রি ৭:২০। ঠাকুর বলছেন, একটা শব্দ বললে চিরদিন সেই শব্দটা থেকে যাচ্ছে, যেমন এপার হতে ওপারে প্রতিধ্বনিত হয়। যে কোনো কথা যা বলা যায় চিরন্তন থেকে যাচ্ছে। এই যে মুহূর্তে মুহূর্তে যেটা শুনছো, মনে হয় মুহূর্তে শুনছো, মনে হয় যেন সাথে সাথে শুনছো, কিন্তু তা নয়। একটু সময়ের পার্থক্য বা ব্যবধান আছে, একটু পরে শুনতে পাচ্ছ। এতটুকু পরে যে শোনা, তা ১,০০,০০০ বছর পরে শোনা যেতে পারে। পরে কথাটা ব্যবহার হয়ে যাচ্ছে, ১, ২, ৩ মিনিট পরেই হোক, ওই কাজটা ভাসয়মান ভেসে আছে। শোনবার অধিকারী আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে আছে। কথাটা মনে রেখো। কথাটা যখন মিশে যায়, তখন পরবর্তী অণুপরমাণু জীবাণু যা আছে তারা আরও অনেক পরে শুনছে। কিন্তু তারা যখন শুনছে, তাদের মনে হচ্ছে এই কথাটা এখনই শুনছে। আবার হাজার হাজার মাইল দূরের যারা, তারা এখনই শুনছে। আজও লক্ষ লক্ষ মাইল দূরের বহু পুরানো কথা শোনা যাচ্ছে। লক্ষাধিক বছর আগে যে কথা বলেছেন, আজও কোনো ব্যক্তি তা শুনছেন। কথাটা ঠিকই বলে যাচ্ছে। কথা শোনা না গেলে যে কথা বলছে না বা হচ্ছে না তা নয়। ১ মাইল দূরের কথাটা এমন সূক্ষ্ম জীব আছে যে তারা সেই কথা এক হাতের মতো শুনছে। এমন জীব আছে যারা লক্ষ লক্ষ মাইল দূরের কথা এক হাতের মতো শুনছে। সাধারণত আমাদের ঘরে চিনি থাকলে বা ফল কাটলে আমরা ঘরের পাশ দিয়ে গেলেও টের পাই না। ৫০০-৬০০ মাইল দূরে চলে যায়, টের পায় না জীব। গল্প এখানেই থাকে না, হাজার হাজার মাইল দূরে চলে যায়, টের পাই না। গন্ধ অনেক দূরে চলে যায়, জীব দূর হতে টের পায় না। এভাবে ছড়িয়ে পড়াটাই নিয়ম। শব্দ, গল্প এই যে মিশে মিশে যাচ্ছে, এই মিলে যাওয়ার পদ্ধতি প্রকৃতিরই নিয়ম। চক্রগুলো কি করছে? সেই যে শব্দ ১,০০,০০০ মাইল দূর হতে কথা বলছেন, তাতে ধরা দিয়ে থাকে। গাছের পাতায় গন্ধ নেই, ছাল বাকলায় গন্ধ নেই, কলিতেও গন্ধ নেই। আবার গোলাপ ফুল যখন ফোটে, কে জানতো আগে এর মধ্যে এত গন্ধ ছিল? আস্তে আস্তে তার গন্ধ ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে সেই সূক্ষ্ম অণুপরমাণু জুড়ে থাকার মতো এমন পুঞ্জীভূত হয়ে রয়েছে যে ইহাতে মনোনিবেশ করলে যে গ্ল্যান্ডস আছে, সেগুলি ধ্বনিত হওয়ার সাথে সাথে আপনি প্রজ্বলিত হয়ে ওঠে। সেখানকার কথা হচ্ছে, যে জিনিস ফুটে ওঠে তার ক্ষমতা অসীম। সেই কোটি কোটি মাইল দূরে যে গ্রহ উপগ্রহ আছে, সেখানকার বা লক্ষ লক্ষ মাইলের বার্তাগুলি ১-২ হাতের দূরের কথার মতো শোনা যাচ্ছে। আমাদের দেহের মধ্যে কেন এভাবে কেন্দ্রগুলো রয়েছে? যেই যেই বিষয়বস্তু হতে জীবলোক আবির্ভূত, সেই সেই বস্তুর গুণগুলো আমাদের মধ্যে সাজানো রয়েছে। সেই সেই কেন্দ্রে মন কেন্দ্রীভূত করলে সেগুলো জাগালে আপনি ফুটে ওঠে। আমরা জল, বাতাস, খাদ্য হতে অনিমা লঘিমা সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুগুলো ভেদ করে যেভাবে এসেছি, যে যে সূক্ষ্ম বিষয়বস্তুর মধ্য দিয়ে আসছি এবং যাচ্ছি, দুটোই একই অবস্থা।
এমনভাবে সেই গুণগুলি প্রতি কেন্দ্রেতে সাজানো রয়েছে। মন যদি সুযোগ পায় নিবিষ্টতায় সেই কেন্দ্রে মনোনিবেশ করে সেই আকার নিয়ে সমস্ত সূক্ষ্ম বস্তুর সহিত একাত্ম হয়। তাই বলেছে সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বব্যাপী অন্তর্যামিত্ব সেই আদি ক্ষমতার কথা। আদি শক্তি যে আছে, যেই ক্ষমতার শক্তির দ্বারা জীবলোক আবির্ভূত হয়েছে, এই জগতের সমস্ত অণু পরমাণুতে রয়েছে সেই গুণ যাহাতে সহজে অনুভব করা যায়। প্রতি কেন্দ্রে সেই গুণ রয়েছে। মূলাধার, সহস্রার, অনাহত, সেই অনাহতে সমস্ত আমাদের রোগ, শোক, দুঃখ, যাতনা যখন বইতে থাকে, তখন আমরা কতই না বলি বুকে হাত দিয়ে আর পারছি না। এমনই যন্ত্র, এমনই নীতি, ঠিক জায়গায় হাত আপনিই এসে পড়ে। বাচ্চা শিশুকে যেমন শিখিয়ে দিতে হয় না আপনি ক্ষুধায় মুখে হাত দেয়, এদিক ওদিক টাকা দেয় না, আমরাও বুকে বা মাথায় হাত দিয়ে এক অবস্থায় এক যাতনার মাঝে এক জায়গায় হাত দিয়ে ব্যথার উপশম করতে চাই। নিজেকে তৃপ্ত করার জন্য বলে, ওহ, অনাহত বা বিশুদ্ধের মধ্যে যে হাত দেওয়া কেহ তো শিখিয়ে দেয়নি, এটা স্বাভাবিকভাবে আপনিই হয়ে চলেছে। সেই অনুভূতির সুর সুপ্ত নিনাদের সুপ্ত মিলনের জায়গায় আপনি এসে যায়। এমনিভাবে কপালে হাত দিচ্ছি আজ্ঞায়, আবার মাথায় সহস্রারে হাত দিচ্ছি, এটাই সহজাত গতি। সেই মৃগ নিজ কস্তুরী গন্ধে আপনি যেমন ছুটতে থাকে, আমরাও তেমনি ছুটছি হাত বাগিয়ে। এই বুলিয়ে যাওয়ার যে বোল, আপনি বোল দিয়ে চলছে। এই যে স্বাভাবিক গতি, প্রকৃতির নৈসর্গিক ধারা। শিশুকে কেউ ব্যায়াম শিক্ষা দেয় না। শিশু যেমন হস্ত সঞ্চালনে ব্যায়াম করে যাচ্ছে, এটাকেই নিয়ম ধরে ধরে বৈঠকের ভিতর, বুকডনের ভিতর দিয়ে চালানো হচ্ছে। সাধারণ জিনিস কি, যেটা আছে তাকেই ধরে ধরে তাকেই বাড়াতে হয়। মণিপুরে জল, এই অবস্থা আপনি ফুটবার অবকাশে থাকে। যেমন শিশুর সঞ্চালন আপনিই ফুটে ওঠে। তার যে ক্ষমতা, তা অসীম ক্ষমতা। তার কিছু কিছু ইঙ্গিত আমরা ব্যবহারিক জগতে পেয়ে যাচ্ছি। স্বাদে গন্ধে যে নমুনা বা ইঙ্গিত পাচ্ছি, তা সেই বিরাটেরই নমুনা বা ইঙ্গিত। এই যে দর্শন করতে পারছি, শ্রবণ করতে পারছি, যেতে পারছি, এ সবই ইঙ্গিত। তার জন্য যে তন্ময়তা, এতটুকু ইঙ্গিত বা অনুভূতির ইঙ্গিতে আমরা যে ব্যস্ত হয়ে পড়ছি, এই উন্মত্ততাও সেই ইঙ্গিত, তাতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি। বাস্তবের এতটুকু তৃপ্তির জন্য উন্মাদ হই, সুখ করে ওটাকে ভরপুর করার চেষ্টা ব্যস্ত হয়েছি। যশ ছল বলে কৌশল খাটিয়ে যে পরম শক্তির জন্য যে ধাইছি, তাতে আমরা এক পুকুরেই সব করছি, থুতু ফেলছি, আবার সেই জলই ব্যবহার করছি। তাতেই আবার গো মহিষের স্নান, নিজেদের স্নান, সব এই সীমাবদ্ধের মধ্যেই, কিন্তু পরম শান্তি। একটা জিনিস থাকলে আরেকটা জিনিস থাকবে, যেমন ছেলে থাকলে বাবা থাকবেন, তাতে অনন্ত ধারাবাহিকতা না থাকলে চলতো না, কিন্তু এতটুকু স্যাম্পল থাকলেই চলে। এই যে বহু শিরা উপশিরার দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি, ইহাতে নির্ভর করছে জল, বাতাস, বায়ু, তেজ। এর সতেজতার উপর নির্ভর করে সব সুরগুলি খেলে যাচ্ছে। তাহাতে যেই শক্তি, সেই শক্তি আমাদের এই অনাহতে রয়েছে। যেই জায়গায় মনোনিবেশ করলে আমরা অনন্ত শক্তির সাড়া পেতে পারি, আদি শক্তির সব সহজ ভাব বুঝতে পারি, হবে তা হতে বাধ্য। মাছ সাগরে রয়েছে, আবার বলছে সাগরে যাব। আমরা বিরাট মহাশক্তির সাগরে আছি বলেই আবার বলছি সাগরে যাব। আমরা সেই হুঙ্কারে আছি, তাতে ভরপুর আছি, বিরাট সাগরের ভরপুর হয়ে আছি, আবার বিরাট বিরাট বলে চিৎকার করছি। কিন্তু যখন আমরা বলি আমরা আছি, তখন সেই বিষয়বস্তুর উপর মনোনিবেশ করা যায়, জানবার জন্য
যদি বারবার খোঁজা যায় তবে সহজভাবে সব খুলে যাবে। গ্রন্থিগুলো এমনভাবে আমাদের মধ্যে রয়েছে আপনি খুলে যায়। সমস্ত অনাহতের কণিকাগুলি আপনি খুলে যাবে। এই হুঙ্কারের অবস্থা আপনি খুলে যাবে। পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ এভাবে ছড়াতে ছড়াতে সমস্ত কণিকাগুলোতে এমন সুসজ্জিত রয়েছে যে ঝংকার দিয়ে ওঠে। বাতাস দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি। বেঁচেও যে আছি তা বোঝা যায়। বুঝেও যে বুঝি না, পেয়েও যে পাই না, এই বিভ্রান্তের অবস্থায় কেন আছি? এই দোদুল্যমান অবস্থায় না থাকলে সহজে পৌঁছানো যেত না। আমরা যে দোদুল্যমান অবস্থায় আছি এটা হলো অনাহতের অবস্থা। এই দোদুল্যমান অবস্থা আছে বলেই সহজভাবে যাওয়া যায়। অনন্ত পৃথিবীর শূন্যময় অবস্থাতে বিশ্বের সর্বভূতে সর্ব জায়গায় সেই অনাহতের হুঙ্কার বা ধ্বনিময় অবস্থা রয়েছে। সমস্ত গ্রন্থ এখানে বাঁধা, আমাদের জীবনে সব কিছু বাঁধা। আমরা প্রত্যেকেই এক একটি বেদ গ্রন্থ, গ্রহ, উপগ্রহ হয়ে আছি। এই যে আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত রূপান্তরিত অবস্থা, সবগুলি নিয়ম পালন করে আসছি। এই পালন বৃত্তিটা স্বাভাবিক রীতিনীতিকে অবলম্বন করেই আছে। এই যে মৃত্যু কবলে সবাইকে যেতে হচ্ছে, যতই হুড়ুম দুরুম করুক না কেন, কেউ তো মৃত্যুকে আটকাতে পারছে না। যে যতই করুক আবার লীন হয়ে যাচ্ছে, তারপর আর পারছে না। ততটুকুর মধ্যে থেকে যে মরণকে সীমাবদ্ধে বরণ করে রাখা, এই ইন্দ্রিয়গুলো দেহের মাঝে মাকুর মতো ঠক ঠক করে চলছে। এই যে আমরা সংসারে সব কিছু তৈরি করছি, তাতে নিয়মগুলো ঠিক আছে। মাকুর মতো এই নিয়মের ভিতরই আমরা মৃত্যুকে বরণ করছি। বিশ্ব প্রকৃতির জন্মও নেই, মৃত্যুও নেই। যেটাকে মৃত্যু বলছি সেটা মৃত্যু নয়, কিন্তু আমরা বিশ্ব প্রকৃতির ভিতর ডুবে দেখি জন্মও নেই, মৃত্যুও নেই। বাহ্য দৃষ্টিতে সাময়িক যে মৃত্যু দেখছি সেটাই প্রকৃত নয়। দেখবে মৃত্যু নেই, জন্ম নেই। যেটাকে মৃত্যু বলে বলি তা রূপান্তর, তা পরিবর্তন। আমাদের সেই শিশু অবস্থা, সেই যৌবন অবস্থা কোথায় গেল? কেউ মরেনি, সব এগিয়ে চলছে। জাগ্রত বস্তুগুলো চিরজাগরিত হয়ে পরিবর্তনের মাঝে আজও এগিয়ে যাচ্ছে। সেইটাকেই জন্ম মৃত্যু নামে অভিহিত করেছি। নিরাগের রাগে জল শুকনো যেমন বোঝানো যায় না, দেখা যায় না, কিন্তু বৃষ্টি যখন পড়ে তখন বুঝি কত হাজার হাজার টন জল টেনে নিয়ে গিয়েছিল। তেমনি আমরা যাওয়ার পদ্ধতিতে পরিবর্তনের দিকে যাচ্ছি। যে নিয়মাবলীর মাঝে আসা যাওয়া চলছে তা জানিয়ে দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। এই যে যাওয়া আসার পদ্ধতিতে জন্ম মৃত্যু চলছে, তা সে নিজেকে জানবার জন্য মহাশূন্যের দিকে এগিয়ে যায়। এই সম্মুখীন হয়ে যাওয়ার যে বৃত্তি, মহাশূন্যের দিকে দ্রুত গতিতে যাওয়ার যে গতি, এই গতি কোথা হতে এলো? চিরন্তন সেই গতিতে অনাহতের সারা। এই অনাহত কোনো মতে আর পূরণ হয় না। এই বিরাট মহানবরূপ গণ্ডির যে গর্ত, সেই গর্তকে, সেই গর্ভকে অণুপরমাণুগুলি পরিপূর্ণ করতে চায়, কিন্তু এই গহ্বর পরিপূর্ণ হয়েই আছে। এটা পূর্ণ হয়ে আছে, প্রতি রক্তকণিকাতে পূর্ণ হয়ে আছে। কেহ ইঙ্গিতে বোঝে, কেহ হাবে ভাবে বোঝে, কেউ তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, কেহ দেরিতে বোঝে, কেহ তাড়াতাড়ি বোঝে। সমস্তটাই নির্ভর করে যন্ত্রের বিকাশের অবস্থার সঙ্গে। কেউ সুযোগ পেয়ে যায় ফুটে উঠবার। সেই অনন্ত গতির কথা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। যতদূর যাওয়া যায় মনে হয় সমস্যা, অশান্তি, রোগ, শোক, দুঃখের কথা। এভাবে যেতে যেতে এমন জায়গায় যায় যে ঢেউ আপন বাড়ি আপনি খেয়ে ফিরে আসে। মণিপুরে ধাক্কা খায়, মণিপুর মূলাধারে ধাক্কা খায়, তখন এক মহানন্দের ঢেউ বিরাট আকারে ফুটতে থাকে। এই ভাবগুলো আপনি খেলে যাচ্ছে,
আমাদের ভিতর স্বাভাবিকভাবে, কল্পনা করে আনতে হবে না। এটা এমনি আমাদের মধ্যে রয়ে গেছে। বিষয়বস্তু জটিল, এগুলো আস্তে আস্তে যদি একটু করে বলা যায় সবাই বুঝতে পারে, বুঝার পক্ষে ভালো হয়। ঘরোয়ালি করে বলছি, বুঝতে সুবিধা হবে। আগুন আছে, লোহার পাত্র আছে, জল আছে, তৈল আছে। প্রথম লোহার পাত্র গরম হয়, জল তৈল পরে গরম হয়। আগুনের রং জলে হয় না, জল আর আগুনের রং এক নয়। তবে বুঝিয়ে দেয় যে সে অন্য রঙে আছে, অন্য আকারে আছে। আগুনে হাত দিলে সে ক্ষমা করবে তা নয়। জল আর আগুন এক নয়। এইভাবে পাত্র এখানে আছে, আগুন অনেক দূরে জ্বলছে। সংযুক্ত থাকায় জল টকবক করে ফুটছে। বিশ্ব প্রকৃতির উনুনের কাজটা কিভাবে করছি আমরা? এই যে আলো জ্বলে, দুটো তার, এটা ধরলে ঠান্ডা, ওটা ধরলেও ঠান্ডা। আবার বিদ্যুতের তার দুটো মিশলেই ধস করে কি সুন্দর জ্বলে ওঠে। এই রকম আমাদের ভিতর অজস্র বিদ্যুতের তার আছে। প্রকৃতির জিনিস আমরা চোখে যে দেখছি, তাতে চোখ দিয়ে দেখে দেখে প্রকৃতির একটা তাপমাত্রা দর্শনের ভিতর দিয়ে টেনে নিচ্ছি। দর্শন, শ্রবণ, স্পর্শের ভিতর দিয়ে আমরা তাপমাত্রা কিছু টেনে নিচ্ছি এবং সেই তাপেই দেহের কেন্দ্রগুলি জেগে উঠছে। পাহাড় পর্বত দেখছি, এর ভিতর দিয়ে তাপ টানছি। এই যে দেখার ভিতর দিয়ে, শ্রবণের ভিতর দিয়ে যে টানছি তা বোঝা যায় না। ভাত জল খাচ্ছি, কে বলবে শিরা উপর শিরায় গিয়ে লাল হয়ে যায়? কতকগুলি কেন্দ্রস্থান বিশেষভাবে জাগরিত থাকে কেন? এই যে চোখ মুখ রয়েছে, তা কেবল ঝগড়া বিবাদ করার জন্য নয়, রক্ষণাবেক্ষণের জন্য। সাপ যেমন বসে থাকে, দূর থেকে টেনে নেয়, তেমনি আমরাও ত্রাটক করছি। আমরা স্বাভাবিকভাবে দৃষ্টির ভিতর দিয়ে, শ্রবণের ভিতর দিয়ে, ভাব প্রবণতার ভিতর দিয়ে সংগ্রহ করছি বিষয়বস্তু। দেহযন্ত্রটি শুধু সংগ্রহ করবার জন্য। হাতির সুর জল টানে, আবার ফুটফুট করে রাস্তাও পরিষ্কার করতে পারে। আমাদের চক্ষুর একটা সুর আছে, কানের একটা সুর আছে, তা দিয়ে টেনে নিচ্ছি। কিভাবে টেনে নিচ্ছি? সূর্য যে জল টেনে নেয় দেখা যায় না, আমরা সংগ্রহ করার জন্য তেমনি সুর এগিয়ে দিয়েছি। আমাদের দেখে যাওয়া, তার টেনে সংগ্রহ করা। শুধু খাতা লেখাতেই শেষ করছি না, যতই কাজ করি না কেন হাতির সুরের মতো টেনে নিচ্ছি। এই যে অবস্থা, প্রকৃতি কত বড় উন্মাদ! প্রকৃতির নিজস্ব সত্তায় বলছে, আমি আমাকে বুঝতে চাই, আমাকে জানতে চাই। পাখিও বলে, আমাকে জানতে চাই। আমরাও সমস্ত জীবজগৎ নিজেকে জানবার জন্য এগিয়ে যাচ্ছি, নিজেকে জানবার জন্য নিজ হয়ে গেছে। অনন্ত নিজকে একত্র করে একটা নিজ হয়ে গেছে। সূক্ষ্ম বস্তু বুঝুক বা না বুঝুক, জানবার দেখবার আগ্রহ আছে। চলো তো দেখে আসি কি সুন্দর। নিজেকে দেখাবার জন্য বহু রকম পথ পদ্ধতি আছে। নিজেকে দেখাবার জন্য, নিজেকে বোঝাবার জন্য, নিজেকে তৃপ্ত করবার জন্য, নিজেকে খুশি করবার জন্য, নিজেকে নিজের মধ্যে খোঁজ করছে। নিজের জিহ্বা দিয়ে নিজেকে তৃপ্ত করছে। এই যে নিজেকে জানতে চায়, তাতে সেই আদি শক্তির সুরের বহুমুখী প্রকাশ চোখে পড়ে। একত্বের সুরটাই বহুরূপে প্রকাশমান। আমরা যেমন টর্চ মেরে মেরে দেখে নিই, তেমনি আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে টর্চ। চোখ, কান, জিহ্বা টর্চ মেরে সুরগুলোকে সুরে আনার চেষ্টা করে। যতক্ষণ না সুরে মেলে ততক্ষণ হাবুডুবু খায়। তবলচি যন্ত্র যে বাজাচ্ছে গানের সঙ্গে, যতক্ষণ না সোমে মেলে ততক্ষণ কষ্ট। সোমে মিললে হাঁ করে থাকে। সবাই চায় মিলাতে, সোমেতে, লয়েতে। 16 মাত্রার জায়গায় 18 হওয়াতেই মেজাজ খারাপ। আমার এক শিষ্য মাত্রায় না মিলাতে ছেলেকে মাথায় থাপ্পড় দিয়ে বসেছে। এতটুকুনও মিলতে চায়, যন্ত্রে, অন্ত্রে, মন্ত্রে সর্বরকমে মিলতে চায়। সুর না মিললে, মিলতে না পারলে অস্বস্তি। সবটারই সোম লয় ফাঁক আছে।
নাকে সর্দি, খেতে পারে না। নিমন্ত্রণ খেতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেছে। এর চেয়ে সাগু বার্লি ভালো, পোলাও মাংস সুরে মিলছে না, ঘ্রাণের সঙ্গে আর স্বাদের সঙ্গে মিলছে না। বড়ার করকরানি না শুনলে ভালো লাগে না। বয়রার কাছে বাজনা অনর্থক, কারণ মিলতি নেই। ভাতটা যদি নরম হয়ে গেল তো থালা ফেলে দিল, আর যার দাঁত নেই তার জিহ্বায় দিলেই ফুৎ করে গিলছে। এক একজনের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। সুরের মিল নেই। স্ত্রীর কথা স্বামী শুনতে পারে না, ছেলের কথা বাপ শুনতে পারে না। দেখলে, কথা শুনলে, নাম শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো সরো ব্যাংক, যার যেটা সবটা আমায় দিয়ে যায়। লক্ষ লক্ষ লোকের নালিশ, সব দুঃখের ঘর, সুখের ঘর নেই। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, বলতেও পারে না কাউকে লজ্জায়। এর ঔষধ কোথায়? বাড়িতে যাও, স্ত্রী এমনি করে বসে আছে। আবার স্ত্রী চা এনে দিয়েছে তো খেলো না, ও ঘরে বসে আছে। মা এলো, ছেলেরা দেখলো বাবা রাগ করেছে, বই পড়ছে। বইয়ের 16 পৃষ্ঠায় আধ ঘন্টা রয়ে গেছে। সন্দেহ মেটাবার জন্য কত রকম কথা। সকল অবস্থায় দেখাতে চায়, পারে না। অবস্থাটা কি? কেউ কারো অবস্থায় মিলতে পারছে না। একটা না একটা সন্দেহ কারোর উপর মিটছে না। আমারই কাছে নালিশ এসেছে। এক বিরাট অবস্থাপন্ন ঘরে স্ত্রী হঠাৎ এসে আমার ঘরের দরজায় এসে বলে সুইসাইড করবে। কেন? না, যে বাড়িকে সন্দেহ করে সেই বাড়ির সেন্টের গন্ধ এর গায়ে পড়েছে। আমাকে কত যে দুর্ভোগ পোহাতে হয়। একদিক দিয়ে সব খুলতে আরম্ভ করেছে, আর আমি পড়াতে আরম্ভ করেছি। পরে স্বামী এলো, রাত 3টা। আবার বোঝালাম কত সংসার যে ভেঙে যাচ্ছে এমনি করে, আর কত সংসার যে জোড়া লাগাচ্ছি। কিন্তু বন্ধু বান্ধব, তাই তো, যা হবার তা হয়ে গেছে বলেই খালাস। এই যে অবস্থাগুলো কেন? সুরের সঙ্গে মেলাতে চায় সবাই। ছেলে মেয়ে, বাবা মা, সুন্দর সংসার। বৃদ্ধ পিতা নালিশ করেছে, আগের মতো ছেলে আমায় ভাত দেয় না স্ত্রীর জন্য। খুঁজতে খুঁজতে দেখা গেল সাধারণ একটা কারণের জন্য। অনাহুত হচ্ছে সেই জায়গা, সর্ব অবস্থায় যেখানে সুর মিলতে চায়। সাগর উথাল পাথাল করছে, তার একটা রিদম আছে, তার একটা সুর আছে, তাল আছে, মান আছে। আমাদের মধ্যেও সব সময় একটা রিদম চলছে। ঘুমের সময় ঢুলছে, এটাও একটা রিদম। সর্ব অবস্থায় রিদম আমাদের মধ্যে চলে যায়। নিভৃতে যখন এক ব্যক্তি থাকে সে এলিয়ে পড়ে, শান্ত অবস্থায় ঢেউয়ের মাঝে দোলায়মান করে নেয়। সব সময় শান্ত করে নেবার জন্যই নিভৃত অবস্থা। মানুষ যে চিন্তায় বসে নানাভাবে পোজ করে, এই যে একটা ভাবপ্রবণতা আছে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন অবস্থা হয়ে যায়। কাগজ দেখলে ঘুম থেকে ওঠে, আবার নোংরা কাগজ টুকিয়ে ছালা ভরে নিয়ে যায়। এটাই সে সিদ্ধ করে ক্লেদ বার করে তা হতেই খেলনা বানিয়ে নেয়। অনাহুতের সুরগুলো কি করছে? এই যে সুরগুলো টুকাচ্ছে, ছল বল কৌশল নোংরামি ইত্যাদি সুরগুলো টুকিয়ে টুকিয়ে খোলতায় ভরছে। গম ভাঙানোর বা তৈল ভাঙানোর যে যন্ত্র, পেশাতে পেশাতে যখন তৈল বের হয় এক জায়গায় পড়ছে। অনাহত যন্ত্রে সব চূর্ণ বিচূর্ণ করে সুন্দর বের হয়ে এলো। পেশাই করবার যন্ত্রটা, এই যে চন্দন নিয়ে ফোঁটা দেয়, সেই কেন্দ্রে কেউ কেউ আবার মূলাধারেও দিল। সুতরাং সবটাকেই এটার দরকার হয়। সুরগুলো নিয়ে যন্ত্র কি করছে? ভরপুর করছে। শুধু যে এটাই টানছে তা নয়, সবকটাই টানছে, ভরছে। কারণ হচ্ছে কি, শাস্ত্রের যে তত্ত্ব এটা ব্যাখ্যায় ব্যাখ্যায় এসে পড়েছে, আর ডুবুরির যে তত্ত্ব সে ভরপুর করে দেয়। একদিন যে বলেছিলাম খনি থেকে এনে ফেলে দিচ্ছি, অর্নামেন্টস করতে অসুবিধা। এই যে বউবাজারে ঝুলে থাকে, ওটাতে অসুবিধা। অন্তত খনির নেশা এখানে। এই নেশায় যে ডুবেছে সেই বলছে সিদ্ধির সিদ্ধিতে শিব। সূর্যকে যে কলকিতে ভরেছিল, হুকোয় দিয়েছিল টান, তাতে ছিল যে নল, তাতে ছিল সাগর। তাতে যে টান দিলেন, এক টানে গুরু গুরু ধ্বনি করে উঠল ইয়া হর হর। সেই সুরেতে সুরেতে সূর্যের তেজ।
সেই গুরু গুরু ধ্বনি, সেই টানের টানের টানে পূরক ছিল, রেচক ছিল, কুম্ভক ছিল, অনাহত মণিপুর ছিল। সেই নেশা আজ কলকিতে গেছে, বোতলে গেছে। কারণ সেই কৃষ্ণও নেই, সেই নিমাইও নেই। আজ বিরিওয়ালাতে গেছে, মঞ্চে গেছে। ছেলেবেলা থেকে নিজে ডুবেছিলাম বলেই বলছি আমি বেদ। কারণ নিজের সাথে বিশ্বসত্তার সাথে এক হয়ে আছি। আমি আজ হতে 1 মাস পর্যন্ত অনর্গল বিশ্বতত্ত্বের কথা এক হাত তুলে বলে যেতে পারি। এত তত্ত্ব রয়ে গেছে। নিজের ঢেউয়ে নিজে নাচি, নিজের কথা নিজে বলি দৃষ্টান্ত দিয়ে। বইয়ের কথা বারবার বলে যে চলে গেছে বহু বছর আগে। তাই জীবন্ত দৃষ্টান্ত নিজের কথা নিজে বলি বুঝবার জন্য। যে নাচ শেখায় সে নিজে নাচে। আমিও আমার কথা বারবার বলি আত্মস্থ হবার জন্য, আত্মজ্ঞ হবার জন্য, নিজেকে প্রচার করবার জন্য নয়। সূর্যকে চাপাবার জন্য ছাতি গরম করে ছাতা গরম করব। বুঝতে হবে, বুঝবার চেষ্টা করবে। এখানেই সমাপ্ত রাম ও নারায়ণ রাম, পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগ দর্শন। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।